হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো মেরিন হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের বলতে আমার আর হচ্ছে মিহির বাবার জন্য হচ্ছে অনলাইন থেকে হচ্ছে একটা নিকা নামা অর্ডার করেছে। ওর হচ্ছে মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমাদেরকে সে এই গিফটটা করবে, যেহেতু আমাদের ম্যারেজ ডে হয়েছে। তো সে উপলক্ষে হচ্ছে ও আমাদেরকে এটা দিয়েছে। এটা অনেক ভালোভাবে ওরা মানে প্যাকিং করে দিয়েছে, মানে অনেক বেশি সেফটিভাবে করে দিয়েছে, যেহেতু এটা গ্লাসের ছিল। তারপর দেখা যাক ভিতরের কী অবস্থা। অনেক সময় দেখা যায় কি গ্লাসেরগুলা কিন্তু একটু বেশি রিক্সি হয়ে যায় ঢাল টাল দিয়ে। তারপরে ওরা এরপরে আরও মোটা টোটা অনেকগুলা পেপার দিয়ে খুব করে ওরা মানে প্যাকিং করে দিয়েছে। আমার কাছে মনে হয় কি কাচের কোনো কিছুই আসলে অনলাইনে অর্ডার না করাই ভালো। কারণ হচ্ছে এটাই যতই আসলে মানে মজবুতভাবে প্যাকিং হোক না কেন, কুরিয়ারের ক্ষেত্রে যেটা হয় কি ওরা মানে জিনিসটাকে উপর থেকে নিচে এত জোরে ওরা ফেলে, তখন দেখা যায় কি আপনি যতই মোটা করে র্যাপিং করে দেন না কেন সেটা কিন্তু ভেঙে যাবে। আমি যখন নাটেলা সেল করতাম, যখন আমার বাহিরের ওমানের প্রোডাক্ট আমি সেল করতাম, তখন কিন্তু আমি নাটেলাগুলা কাচের বয়ামে ছিল, ওগুলো আমি অনেক সেফটিভাবে আমি ডেলিভারি করতাম কুরিয়ারের ক্ষেত্রে। তারপরও দেখা যেত কি ভেঙে যেত, এরকম প্রায় একবার কি 2 জনের ভেঙে গিয়েছে। তো সেটারই একটা প্রমাণ দেখতে পাচ্ছেন। এত সেফটি করে দেওয়ার পরও আমাদের শখের জিনিসটা পুরা গ্লাস টুকরা হয়ে গিয়েছে। এত বাজেভাবে টুকরা হয়েছে যেটা কিনা আসলে বলার বাহিরে। মানে খুবই খারাপ লাগছে দেখে। আসলে কোনো একটা জিনিস আপনি যখন শখ করে অর্ডার করবেন সেটা যদি এভাবে ভেঙে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। এগুলো আবার দেখা যাবে আবার ঠিক করে আনতে হবে, তখনও একটা ঝামেলা। কারণ সব কিছু তো আর এক জায়গাতে থাকে না, এক এক জায়গাতে থাকে। তো এরপরে হচ্ছে আমরা সন্ধ্যার সময় হচ্ছে চটপটি খেয়েছি। সরি, চটপটি না, ফুচকা খেয়েছি। এখানে অনেকগুলো ফুচকা, টক। আমি একটু বাহিরে গিয়েছিলাম আমার দাদিকে দেখতে। আমার দাদি একটু অসুস্থ, সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, দাদি যাতে ভালো থাকে। এরপরে হচ্ছে ওখান থেকে এসে আমরা ফুচকা খাচ্ছি। নর্মালি সবাই খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি খাবো, এরপরে ফুফি এসেছে, ফুফি খাবে। আর সবাই মিলে খেতে পারলে আরও বেশি ভালো লাগতো। সবাই মিলে একসাথে খেলে কিন্তু ফুচকা, চটপটি এগুলো খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। ইদানিং দেখা যাচ্ছে কি বাহিরের ফুচকাটা খুব একটা বেশি ভালো লাগছে না খেতে। আমার কাছে মনে হয় কি বাসারটা অনেক বেশি ভালো। তো বাসায় হচ্ছে নিপা একটা বড় সাইজের একটা কাঁঠাল এনেছিল, ও যেদিন চলে যাবে সেদিন, আমার ননদ। তো ওই কাঁঠালটা প্রায় 5 দিন পরে পেকেছে। কাঁঠালটা মাশাআল্লাহ এত সুন্দর, এত মিষ্টি, আর না খুব বেশি নরম, না খুব বেশি শক্ত, একদম মাঝামাঝি লেভেল যেটা থাকে সেটা ছিল। খেতে অনেক বেশি ভালো লেগেছে। 5 দিন পরে হলো অন্তত আমরা মনের মতো একটা কাঁঠাল পেয়েছি। তো এখন হচ্ছে আমি পোস্টের জন্য কিছু ড্রেস রেডি করে নিব। প্রচুর পরিমাণে কাস্টমারের ড্রেস জমে গিয়েছে, অনেক কাস্টমারের, বাহিরের, বিশেষ করে বাহিরের কাস্টমারের। তো এখানে হচ্ছে একটা কাস্টমার অনেকগুলো ড্রেস নিয়েছে, এগুলো সবই হচ্ছে সেলাই করা, সবই এখান থেকে সেলাই করে দিয়েছে। আমাদের কিন্তু প্রতি মাসে প্রচুর কাস্টমারের ড্রেস চাই বিদেশে, সারা মানে ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন। আমরা সেই ড্রেসগুলো সেলাই করে আপনার বাসায় অবধি আমরা পৌঁছিয়ে দিব। তো এখানে কিন্তু পাকিস্তানি ড্রেস, বুটিক্সের ড্রেস, মালহা সব মিলাই কিন্তু কাস্টমাররা নিয়ে যায়। যখন একটা কাস্টমার নিয়ে যায় 15টা, 20টা, 18টা, অনেকে তো দেখা যায় কি 30+। তারপর আবার অনেকে দেখা যায় কি 2-3 জন মিলেও কিন্তু ড্রেসগুলো নিয়ে যায়। এখানে প্রায় অনেকগুলো ড্রেস একসাথে, তো সবই হচ্ছে এখন প্যাকিং করে নিব। এরপরে হচ্ছে আরেকটা কাস্টমারের, এখানে হচ্ছে টোটাল 28টা ড্রেস। উনি হচ্ছে ওনার জন্য আর হচ্ছে ওনার ভাইয়ের বউয়ের জন্য সেম টু সেম, মানে প্রতিটা ড্রেস হচ্ছে ডাবল পিস করে। এখানে 14টা ডিজাইনের 28 পিস ড্রেস এখানে টোটাল। আর উনি কিন্তু আরও 10-12টা ড্রেস অ্যাড করেছে। প্রথমে চিন্তা করেছিল ড্রেসগুলো সেলাই না করে নিয়ে যাবে,
পরবর্তীতে আমি যখন এই প্যাকিংটা করে ফেলি, ভিডিওটা যখন করি, ছবিটা তুলি, এরপরে উনি হচ্ছে রাতের দিক দিয়ে সিদ্ধান্ত নেয় যে মানে ড্রেসগুলো সেলাই করে নিয়ে যাবে আমাদের এখান থেকে। এরপরে প্রায় হচ্ছে আরও 10-12টা ড্রেস অ্যাড করে প্রায় মনে হয় ওনার এখন 40+ হবে ড্রেসগুলো। উনি সবই সেলাই করে নিয়ে যাবে। এগুলো অলরেডি আমি টেলারের কাছে পাঠিয়েছি। এগুলা আজকে আর পোস্টের জন্য রেডি করতে পারবো না, যেহেতু আরও অনেকগুলো ড্রেস অ্যাড হয়েছে, সেলাই করবে। কুরবানির ঈদের আগে আমাদের আরও একবার পোস্ট হবে কাস্টমারের, আরও কয়েকজন মিলে একসাথে। তো যে কোনো দেশ থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন বিশ্বাসের সাথে। আমরা গত 3 বছর প্লাস হবে আমরা দেশের বাহিরে ড্রেস পাঠাই। আর আমার কিন্তু আলহামদুলিল্লাহ বিদেশি কাস্টমার যেমন, বাংলাদেশি কাস্টমারও তেমন। আমি সবসময় বলি যে আমার মানে দেশের কাস্টমার যেমন গুরুত্বপূর্ণ, বিদেশির কাস্টমারগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ওরা দেশ থেকে ড্রেসগুলো নিয়ে যায়, সেটার মধ্যে কিন্তু একটা মায়া কাজ করে, আবেগ কাজ করে, দেশের ড্রেসগুলো পছন্দ করে, দেশের সালোয়ার কামিজগুলো পছন্দ করে বিদায় কিন্তু দেশ থেকে নিয়ে যায়। যার কারণে বিদেশের কাস্টমারকে আমি সবসময় আলাদাভাবে মানে প্রায়োরিটি দিয়ে থাকি। দেখা যায় কি ওদের ড্রেসগুলো আমি সুন্দরভাবে সেলাই করে তারপর প্যাকিং করে, আমাদের কিন্তু পোস্ট করতেও একটু ঝামেলা হয়ে যায়, কারণ গভর্নমেন্টভাবে আমরা সরকারিভাবে কিন্তু এগুলো পাঠাই। সেক্ষেত্রে কিন্তু ঝামেলাই হয় এগুলো পোস্ট করতে। তারপরও আমরা সেটা কিন্তু করে থাকি। আজকে 3 বছর প্লাস হবে সবার ড্রেসগুলো টেলারের কাছে পাঠায়, টেলার থেকে আনি। সব মিলাই কিন্তু একটু ঝামেলাই হয়ে যায় সেলাই করে পাঠাতে গেলে। তারপর আমরা বিদেশের কাস্টমারের জন্য এতটুকু তো করাই যায়, তাই না? অনেক দিন হয়ে গিয়েছে বাসায় পাকোড়া তৈরি করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে পাকোড়া তৈরি করি ঝাল ঝাল করে। তো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছে, তারপরে হচ্ছে জাস্ট আমি হচ্ছে এখন রেডি করে নিচ্ছি, এরপরে হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। সন্ধ্যার দিক দিয়ে মাঝে মাঝে একটু পাকোড়া খেলে ভালোই লাগে। আর আপনারা আমার কড়াইয়ের দিক দিয়ে আসলে চোখ দেবেন না, কারণ যেহেতু এটা তেলের কড়াই দেখা যায় কি 2-1 বার ভাজলে দেখা যায় চারপাশে একটু লাল লাল হয়ে যায়। এরপরে যখন এটা ওয়াশ করে তখন আবার ঠিক হয়ে যায়। এটাতে আরও একবার আমাদের ভাজা হয়েছিল, যেহেতু প্রতিনিয়ত আমাদের ভাজা পোড়া হয়, সমোসা রোল এটা সেটা ভাজা হয়, যার কারণে কড়াইটা একটু হয়ে গিয়েছে। তো আমি লাকিকে বলেছি আজকে লাস্ট এটা পরিষ্কার করে ফেলার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার কিন্তু তেলের কড়াই 3-4টা আছে, একটাতে মাঝে মাঝে আমি একবারভাবে ভেজে থাকি। তো এখানে হচ্ছে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। আর চালের গুঁড়ি আর ময়দা দুটা দিয়ে আমি তৈরি করেছি, এতে করে দেখা যাবে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সন্ধ্যার দিক দিয়ে কিন্তু পেঁয়াজু পাকোড়া তারপর নুডলস এই ধরনের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় কি বেশিরভাগ সময় আসলে নাস্তা তৈরি করা হয় না, আমরা দেখা যায় কি বেশিরভাগ নুডলসই খাওয়া হয় রেডিমেড টাইপের। এরপরে হচ্ছে পাউরুটি বা কেক টেক থাকলে এটা সেটা। তো মাঝে মাঝে যাই গিয়ে ভারী নাস্তা বা একটু ঝামেলার নাস্তাগুলো তৈরি করা হয়। নর্মালি এমনিতে পাকোড়া তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তবে মানে তেলের জাতীয় খাবারগুলো খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, সেই কারণে আসলে কম তৈরি করা হয়। নাস্তাটা করার পরে আমি আর ফুফি চলে আসলাম সানমারে। এখানে হচ্ছে আমি টব দেখব আমার ড্রয়িং রুমের জন্য। তো সানমারে হচ্ছে আমার আরও কয়েক বছর আগে আমি যখন এসেছিলাম তখন আমি অনেক বড় একটা টবের দোকান দেখেছিলাম। আমি ফুফিকে বলছিলাম যে সানমারে আছে, ওখানে অনেক ভালো ভালো দামি দামি টব পাওয়া যায়, এক্সক্লুসিভ। তো এখানে আসার পরে দেখলাম যে ওরকম এখানে টপ পাওয়া যায় না। তো এখান থেকে আমি আবার বের হয়ে যাচ্ছি, ওরা হচ্ছে আমাকে আরেকটা লোকেশন দিয়েছে যেখানে কিনা অনেক দামি দামি টপগুলো আছে। এখানে এসে দেখছি, তো আমি যেমনটা আসলে খুঁজছিলাম সেই রকমটা আমি পাই না। আমি চাচ্ছিলাম একটু ছোটোখাটোর মধ্যে, বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না। আমি এখন যেটাতে এসেছি সেটা হচ্ছে আরামবাগ। আরামবাগ আবাসিকের জাস্ট হচ্ছে মুখের মধ্যে এই দোকানটা ছিল, একটা শোরুম ছিল, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল। আমার তো মনে হচ্ছে আমি কোনো একটা মিউজিয়ামে চলে আসলাম, এত এক্সক্লুসিভ জিনিস ছিল, মানে দেখলেই পছন্দ হয়ে যাচ্ছে এরকম আর কি। তবে আসলে ভাগ্যটাই খারাপ, সে সানমার্ট থেকে আরামবাগে চলে আসলাম, এখানে এসেও আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। এখানে মানে আরও অনেক রকমের জিনিস আছে, তবে আমার যেটা পছন্দ আমি যেটা নিব চিন্তা করেছিলাম
চাচ্ছিলাম, সেটা পাচ্ছি না। এখানে খুবই সুন্দর একটা মিরর ছিল, মিররটার প্রাইসটা অনেক বেশি ছিল, 17,000 কি 18,000 টাকা ছিল। আর একটু কম প্রাইস হলে আমি মিররটা নিয়ে নিতাম। মিররটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে আমি চিন্তা করেছি আমি আর ফাহামিদা আমরা একটা মিরর মেক করব, মানে হচ্ছে কাজের দেরিতে যেখানে ফার্নিচারের দোকান আছে ওখানে হচ্ছে আমরা একটা মিরর মেক করব, বাসায় একটা মিরর লাগাবো। তখন দেখা যায় কি সেলফি বা অন্যান্য কি ছবি টবি তুললে অনেক বেশি ভালো লাগে। এখানকার জিনিসগুলো আমার ইচ্ছে করতেছে সবগুলাই বাসায় নিয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিস ছিল। তবে বাসাটা ছোট হওয়ার কারণে আসলে খুব একটা বেশি কিছু রাখা যায় না। তো এখানে দেখলাম যে ওয়ালপেপার আছে, ভালো ভালো ওয়ালপেপার আছে। তো এখানকার ওয়ালপেপারগুলো দেখছি, ওরা খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপারও লাগিয়েছে। ওদের যেগুলো লাগানো সেগুলো আবার ওদের স্টকে নাই, আবার ওদের যেগুলো স্টকে আছে সেগুলো আবার পছন্দ হচ্ছে না। তো এদের এখানে যেটা লাগিয়েছে খুবই সুন্দর লাগছে। আবার বাহিরে একটা লাগিয়েছে ব্ল্যাকের মধ্যে, এটার মধ্যে ব্ল্যাক আর কি, সেটা অনেক বেশি ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর, খুবই গর্জিয়াস, খুবই স্মার্ট একটা ওয়ালপেপার। ওরা যেটা লাগিয়েছে, দুইটা লাগিয়েছে, ওরা ওদের দেওয়ালে 2-3টা লাগিয়েছে, আমার কাছে ওগুলাই বেশি ভালো লাগছিল। তো তারপরে ওরা এগুলো খুঁজে দেখছিল কোনোভাবে পেয়ে যায় কি না। আমি তো খুব একটা বেশি লাগাবো না, শুধু একটা দেওয়ালে লাগাবো সেটা চিন্তা করেছি। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, আমার বাসাটা যদি একটু বড় সড়ো হতো তাহলে আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে যেতাম ডিজাইন করার জন্য। প্রত্যেকটা আসলে অনেক কিউট, তাই না? আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, খুবই নাইস। বিভিন্ন ডিজাইনার টুল ছিল, মোড়া ছিল, দোলনা ছিল, কি নেই এখানে, কি নেই বলেন, মিরর থেকে শুরু করে সবই আছে। এরপরে ওরা হচ্ছে আমাদেরকে ওয়ালপেপারগুলো দেখাচ্ছে, এগুলো আসলে মোটেও ভালো লাগছে না, মানে ওদের কাছে যেগুলা লাগিয়েছিল ওগুলা নেই। এরপরে হচ্ছে আমরা চলে আসলাম রিয়াসউদ্দিন বাজারে। এখানে এসে আমরা গোলাম রসুল মার্কেটে পুরাটাই খুঁজেছি, আমরা কোনো টপ পাইনি, ওয়ালপেপার পাইনি। এরপরে হচ্ছে আমরা একটা মানে লাইটিংয়ের দোকানে চলে আসলাম, এখানে পাই কিনা দেখলাম, সামনেই ছিল, গোলাম রসুল মার্কেটের সামনেই ছিল, এখানেও আমরা পেলাম না। দেখা যাচ্ছে কি এখানে এত সুন্দর সুন্দর লাইটিং, আল্লাহ ঝাউ লাইটগুলো এত সুন্দর, এত গর্জিয়াস, কি বলবো, ড্রয়িং রুমে একটা যদি লাগাই মানে সেরকম লাগবে। তো ওরা হচ্ছে আমাদেরকে একটা দোকানের ঠিকানা দিয়েছে যেখানে কিনা খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, সেখানে চলে আসলাম। এই পেপারগুলো এত সুন্দর, যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। আসলে যেটা যেখানকার মেইন দোকান সেখানে আসতে হয়, তাহলেই কিন্তু পছন্দনীয় জিনিসগুলো দেখা যায়। তো ওরা পুরা আমাদেরকে অ্যালবাম দিয়ে দিয়েছে এখান থেকে পছন্দ করার জন্য স্যাম্পলটা। প্রত্যেকটা এত সুন্দর এত সুন্দর, আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কোনটা লাগাবো। আমাদের কাছে এই কালারটা অনেক ভালো লেগেছে, তবে যেহেতু আমি ভিডিওর জন্য লাগাবো সেক্ষেত্রে আমি একটু হোয়াইট কিংবা অফ হোয়াইট টাইপের খুঁজছি, যাতে করে আমার ভিডিওটা দেখতে সুন্দর আসে, ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু হোয়াইটের মধ্যে হয়, সেই রকম আমি খুঁজছিলাম। প্রত্যেকটা পেপার অনেক বেশি সুন্দর, আপনারাই আমাকে জানাবেন কি সুন্দর। এখানে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।